প্রথম কথা হচ্ছে ওনার বিস্ফোরণে কোনো বারুদ নেই। ওনার যোগ্যতার থেকে অনেক বড় কিছু এই ভারতীয় জনতা পার্টি তাকে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনি সব জায়গাটাকে কলুষিত করছেন। আমি ওনার প্রতি সম্মান রেখে বলছি, শিক্ষিত মানুষ হলে ওনার জানা উচিত এই অনুষ্ঠানটা বিজেপি করে না। আর বিজেপি যদি করার, আর যারাই করুক, এই অনুষ্ঠানের যদি ভিআইপি পাস 1000 টাকা করে বিক্রি হয়, তাহলে মানতে হবে যে এই অনুষ্ঠানের ক্রেজ কোন জায়গায় ছিল। এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের উন্মাদনা কোথায় ছিল যে বিনা পয়সার টিকিট তারা 1000 টাকায় কিনছে। এগুলো সর্বৈব মিথ্যা কথা। ফের বিস্ফোরক বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তিনি বলেছেন গীতা পাঠের জন্য টাকা তোলা হয়েছিল, গীতা পাঠে যোগ দেওয়ার জন্য। ফের বিস্ফোরক অনুপম হাজরা, গীতা পাঠে যোগ দেওয়ার জন্য টাকা তোলা হয়েছে। গীতা পাঠের অনুষ্ঠানের পেছনে রয়েছে তোলাবাজি, এভাবেই নিশানা করেন কুণাল ঘোষ। গীতার এই ইভেন্টটা অর্গানাইজ করতে গিয়ে যেভাবে বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা অনুপম হাজরা তিনি বলছেন অনিয়ম হয়েছে, তোলাবাজি হয়েছে, টাকা তোলা হয়েছে, এ তো ভয়ঙ্কর ব্যাপার। মুখে বলা হচ্ছে গীতা, আর গীতার আড়ালে তারা তোলাবাজি করছে, একাংশ কার্ড দেওয়ার নাম করে টাকা তুলছে। কে বলছে? বলছে বিজেপি সর্বভারতীয় সম্পাদক, নট এ ম্যাটার অফ জোক। যে অভিযোগ করছেন কুণাল ঘোষ, একই অভিযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তিনিও বলছেন গীতা পাঠে যোগ দেওয়ার জন্য টাকা তোলা হয়েছে, ভিআইপি কার্ড বিক্রি হয়েছে 1000 টাকার বিনিময়, এবং তিনি বলছেন চোর মুক্ত বিজেপি চাই। বীরভূমের বিজেপি নেতৃত্বকে এভাবেই নিশানা করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার, চোর মুক্ত বিজেপি চাই, বলেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। ফের বিস্ফোরক অনুপম হাজরা। বীরভূমের বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা কি বলেছেন অনুপম হাজরার এই অভিযোগ প্রসঙ্গে দেখুন। অনুপম হাজরা কি এই সংগঠন যেটা গীতা পাঠ হয়েছে লক্ষ্যকণ্ঠে, তার কি আয়োজক? ওনার প্রশ্নের উত্তর দিতে হবে। আয়োজক যে তাকে জিজ্ঞেস করুন তার কি নির্দেশ ছিল, তিনি কি নির্দেশ দিয়েছেন, তিনি কি বলেছেন। না ওনাকে ডাকেনি, ওনাকে কার্ড দেয়নি বলে গুসা হচ্ছে। সুতরাং এইসব প্রবগণ্ডা করে কোনো লাভ নাই। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মধ্যে দিয়ে হিন্দু জাগরণ হয়েছে, এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 1 লক্ষের বেশি লোক ছিল, 1 লক্ষের বেশি লোক। যে 20টা ওদের ব্যারিকেড ব্লক ছিল, 20টা ভরে গেছে। এখানে আমরা যে সামনের দিকটায় বসেছিলাম, এখানে অন্তত 10,000 লোক ছিল। গাড়ি বন্ধ করেছে, গেট পরীক্ষা করেছে, লঞ্চ বন্ধ করেছে, পুলিশ লাগেনি, কর্পোরেশনের কাউকে লাগেনি, ট্রেন ভাড়া করতে হয়নি। হিন্দু জাগরণ হয়েছে, সফল প্রোগ্রাম, সন্ত সমাজকে প্রণাম, কারো সাহায্য লাগেনি। একদম গোটা পৃথিবীতে একসঙ্গে কোন ধর্মগ্রন্থ পাঠ লক্ষ মানুষের কণ্ঠে ডিসিপ্লিন ওয়েতে এত সুন্দরভাবে এটা একটা নজির এবং ইতিহাস সৃষ্টি করেছে। একটা পুলিশ লাগেনি, কর্পোরেশনকে লাগেনি। ব্রিগেডে গীতা পাঠ চলাকালীনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। যেহেতু সংগঠন যিনি পরিচালনা করেন পশ্চিমবঙ্গে, তার কাছের লোক এই বীরভূমের জেলা সভাপতি, সেটা মোটামুটি সর্বজনগ্রাহ্য এই ব্যাপারটা, এবং মোটামুটি সবাই জানেন যে উনি কাছের মানুষ। তো সেখান থেকে খুব স্পষ্ট যে যদি সংগঠনের কাছের মানুষ হওয়া যায়, কাজের মানুষ না হলেও চলবে। এই একটা পবিত্র অনুষ্ঠান হিন্দুদের ক্ষেত্রে, সেই একটা প্রোগ্রামের কথা মাথায় রেখে সেখান থেকে কিভাবে টাকা উপার্জন করা হবে, এই যদি অনিল সিং এর করা অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটা ভয়ঙ্কর। তো আমি ওনার ফেসবুক পোস্টটাকে শেয়ার করে এটাই লিখেছি যে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে এর থেকে
নিন্দনীয় ঘটনা আর কিছু হয়, টাকা ইনকাম করার পথ খুঁজে নেওয়া হচ্ছে এবং সেটা আমার দলের লোকই করছে, এর থেকে লজ্জাজনক ঘটনা কিছু হয়।